কখনো হরমুজের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ নিয়ে বিতর্ক কিংবা কখনো তেহরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ বিবাদমান বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের মতবিরোধে কাঙ্ক্ষিত শান্তি চুক্তি পরিণত হয়েছে সোনার হরিণে। সোমবার চুক্তিতে পৌঁছাতে নতুন করে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ইরান। ট্রাম্পের এমন দাবিকে প্রত্যাখ্যান করে দিয়ে তেহরান জানায় ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই তাদের। এরপরে ট্রাম্পের ক্রমাগত রোষানলে ইরান দাবি করেন চুক্তিতে রাজি না হলে ইরানের শিরচ্ছেদ করা হবে। I want to give them every last chance before decapitation. To do an attack that big on a country, I'd rather not. Hopefully they'll come to their senses because what happened cannot have a nuclear weapon. এর আগে ইরানের কাছে চুক্তি কিংবা পূর্ণ আত্মসমর্পণ এই দুটি পথ খোলা আছে বলে ট্রুথ সোশ্যাল বার্তায় হুঁশিয়ারি দেন ট্রাম্প। এছাড়াও ইরান দ্বিমুখী আচরণ করছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় না বসলেও শিগগিরই প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানে উড়াল দেবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সফরে পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের কাছে আরাকচি তেহরানের দাবি উত্থাপন করবেন বলে ধারণা করা হচ্ছে। আর হরমুজের রুট বিতর্কের চূড়ান্ত সমাধান না আসা পর্যন্ত ওমানের সঙ্গে মিলে একটি অস্থায়ী জলপথ নির্ধারণের কথা ভাবছে ইরান। এ বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে বলে দাবি করেন ইরানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ইসমাইল বাঘাই। এছাড়াও হরমুজে স্থিতিশীলতা আনতে যুক্তরাষ্ট্রকে নমনীয় আচরণের আহ্বানও জানান তিনি। মাদামি কে শরারত আমরিকা এদমে পেদা বকনে, মাদামি কে মুহাসিরে দারিয়ায়ী ইরান এদমে داشته باشه, تجاوز نظامی آمریکا علیه ایران و منافعش تداوم داشته باشه. অন্যদিকে হরমুজের কাছে একটি পণ্যবাহী জাহাজ প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মেরিটাইম সংস্থা ইউকেএমটিও। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।